আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরে সংবাদ, আপনাদের সাথে আছি আমি মঈন মিশর। শুরু 25 বছরেও শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হয়নি খুলনা সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগে। 81টি পদের বিপরীতে জনবল আছে মাত্র 37 জন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে সিটি কর্পোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করার দাবি তাদের। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে খুলনা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় 1925 সালে। প্রায় 46 বর্গ কিলোমিটারের আয়তনের এই সিটি কর্পোরেশন শুরু থেকেই সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল শাখার মোট জনবল 81 জনের পদ রয়েছে। প্রধান প্রকৌশলীর একটি পদে চলতি দায়িত্বে কাজ করছেন একজন। 3 নির্বাহী প্রকৌশলীর বিপরীতে একজন সহকারী প্রকৌশলী আর 3 সহকারী প্রকৌশলীর পদে দায়িত্ব নেই কেউই। উপসহকারী প্রকৌশলীর 16 পদের বিপরীতে আছেন মাত্র 4 জন। এছাড়া 1927 সাল থেকে অবসর যাওয়া কর্মকর্তা কর্মচারীর বিপরীতে নিয়োগ দেওয়া হয়নি কোনো স্থায়ী কর্মচারী। অর্ধেকের কম জনবল থাকায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ। সব জায়গায় যেন কেউ কাজ আটকে আছে, নগরবাসী আমরা ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বছর ধরে খুব রাস্তা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। সিটি কর্পোরেশনের 70টি উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কর্মকর্তারাও। আমাদের এই অল্প সংখ্যক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। জনবল নিয়োগ করা জরুরি হয়ে পড়েছে। বোর্ড সভায় কয়েকবার শূন্য পদে নিয়োগ অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও নিয়োগের অনুমোদন দেওয়া হয়নি বলে জানালেন প্রধান প্রকৌশলী। আমরা চরমভাবে জনবল সংকটে ভুগছি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দীর্ঘদিন আসলে লোক নিয়োগ করা হয় না। নতুন করে নিয়োগের জন্য মন্ত্রণালয়ে অনুমতির অপেক্ষায় রয়েছেন বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা নিয়োগের একটা চিঠি রেডি করছিলাম, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, বিশেষ করে বিশেষায়িত যে পদগুলো যেখানে অ্যাবজর্ব করার সুযোগ নাই। আগের পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, ভাইবার জন্য অপেক্ষায় ছিল। তারা যেহেতু দাবি করতেছে যে না, তাদের বাতিলটা বৈধ হয় নাই, এই জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি লিখেছি। সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি, নতুন জনবল নিয়োগ করা হবে শীঘ্রই, এমন প্রত্যাশা নগরবাসীর। জুবাইর রহমান, জিটিভি নিউজ।